প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের পাঠ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ ও রৌদ্র গল্পের একটি নারী চরিত্র গিরিবালা নিয়ে আলোচনা করব। মেঘ ও রৌদ্র গল্পে শশীভূষণের পর যে চরিত্রটি প্রাধান্য লাভ করেছে তা হল বালিকা গিরিবালা। নায়েব হরকুমারের কন্যা গিরিবালা। হরকুমার তার পুত্রদের বিদ্যালয়ে পাঠালেও তিনি গিরিবালাকে বিদ্যালয়ে পাঠাননি। গিরিবালা নিজেই নিজের পথ করে নিয়েছেন। প্রতিবেশী শশীভূষণের কাছে তার বিদ্যা শিক্ষা এবং মনের ভাব বিনিময়। শশীভূষণও একমাত্র গিরিবালা ছাড়া আর কারো সঙ্গে মেলামেশা করেননি। গিরিবালা নিছকই গ্রাম্য বালিকা। তার জীবনযাপন, আচার আচরণ, শিক্ষা দীক্ষা সমকালীন বাংলার চিত্রপট সুন্দরভাবে ফুটে উঠেছে। কোন রকমে একটি পুরুষের গৃহকর্ম ও ধর্ম পালনের জন্য বিধাতা পুরুষ তাকে পাঠিয়েছে শিক্ষা দেওয়া, মানুষ হিসাবে পরিচিত হওয়ার কোনো সুযোগ গ্রাম্য সমাজ তাকে দেয়নি। তার পিতামাতাও গিরিবালার দিকে নজর দেয়নি। সমকালীন বাংলাদেশে একটি বয়সের পর মেয়েদের বিয়ে না দিলে সমাজচ্যুতির সম্ভাবনা। তাই বয়স, মানসিকতা, মনুষ্যত্ব ইত্যাদি ভুলে গিয়ে অল্প বয়সেই মেয়েদের শ্বশুর বাড়িতে পাঠানো হতো। গিরিবালাও তার ব্যতিক্রম নয়। গিরিবালা 8 বছর বয়সেই MA, BL, রুচিবান, সরল হৃদয়, গ্রন্থকীট শশীভূষণের সান্নিধ্য পায়। গিরিবালার সঙ্গে কালো জাম খাওয়া, শিশুসুলভ খেলায় মেতেও প্রাথমিক শিক্ষা দেয়। আর জীবনের শেষ প্রান্তে পৌঁছে শশীভূষণ স্লেটের কাঠের ফ্রেমের হস্তাক্ষর দেখে চিনতে পারে সে কোথায় এসেছে। সঙ্গে কাশিরাম দাসের মহাভারত ও ছিন্ন দুটি গ্রন্থ দেখতে পায় শশীভূষণ। দূরে কাপড় পরা ছোট্ট মেয়েটি অসমতল পথে হেঁটে হেঁটে জাম খেতে খেতে শশীভূষণের কাছে যেত এবং তার জন্য জাম রেখে আসত। অসমবয়সী গিরিবালা ও স্বল্পদৃষ্টি সম্পন্ন গ্রন্থকীট সমাজ সম্পর্কবিহীন শশীভূষণের একমাত্র বন্ধু ছিল। তার প্রতি অভিমান, ক্রোধ, তার জন্য অশ্রু বিসর্জন
সব কিছু মিলে শশীদার জন্য তার আকুল করা মন ছিল। তার কাছে শশীভূষণ ছিল শ্রদ্ধার পাত্র। কুটিল কুচক্রের গ্রাম্য দলাদলির মধ্যে একটি নির্বিরোধ মানুষের প্রতি তার আন্তরিক টান ছিল। ভাইদের তুচ্ছ তাচ্ছিল্যের কারণে শশীভূষণের কাছে তার শিক্ষারম্ভ। তার প্রতি আবদার অধিকার ছিল। হরকুমার তার কন্যা গিরিবালাকে অন্যত্র বিয়ে দেন এবং বিয়ের আগে শশীভূষণের গৃহে যাওয়া বারণ করে দিয়েছিলেন। তারপর দীর্ঘ গল্পটিতে গিরিবালার কথা নেই। নানা প্রতিকূল পরিবেশে শশীভূষণ ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আইনের লড়াই করেছে, কিন্তু নিজের স্বজাতীয়রাই তাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত শশীভূষণকে জেল খাটতে হয়। পিতার মৃত্যুর পর তার পৈতৃক জমি হরকুমার আত্মসাৎ করে নেন। কারাবাস শেষে শশীভূষণ কোথায় আশ্রয় নেবে তা ভাবতে ভাবতে জেলের বাইরে এসে দাঁড়ালো। এমন সময় বৃহৎ জুড়ি গাড়ি এসে দাঁড়ালো তার সামনে। তাকে প্রাচীর বেষ্টিত উদ্যানের মধ্য দিয়ে দ্বিতল অট্টালিকার সামনে এনে তুলল। পরিবার শূন্য, বন্ধু শূন্য, এক কথায় শূন্যতার জীবনের সামনে প্রাণের হাতছানি জানিয়ে দেয় শশীভূষণের জীবন শেষ হয়ে যায়নি। গিরিবালার সান্নিধ্য শশীভূষণের জীবনে একটা পরিবর্তন এনে দেয়। গিরিবালা বৈধব্য জীবন অতিবাহিত করেছে। সে শশীভূষণের কারাবাসের খবর যেমন জানতো, তেমনি তার বাবা হরকুমার তাদের সম্পত্তি গ্রাস করেছে তাও গিরিবালার অজানা ছিল না। গিরিবালা তার শশীদার কাছে অপরিমিত স্নেহ পেয়েছে, প্রশ্রয় পেয়েছে। শিক্ষাহীন জীবনে জ্ঞানের আলো পেয়েছে। সে কথা গিরিবালা কোনো দিন ভুলতে পারেনি। জীবন সায়াহ্নে স্বামীহীন শূন্যতার জীবন তার শুরু হয়েছে। গুরুদক্ষিণা দিয়ে সেই শূন্যতা প্রাণের ছোঁয়ায় ভরিয়ে তুলতে চায়। সেই দূরে শাড়ি পরা বালিকা আর নেই। অভিজ্ঞতা তাকে অনেক শিক্ষা দিয়েছে। শশীও অভিজ্ঞতার আলোকে অনেক পরিবর্তিত হয়েছে। তাই জীবন সায়াহ্নে শশীদাকে আশ্রয় দিয়ে মানবিকতার পরাকাষ্ঠ যেমন দেখিয়েছেন, তেমনি শশীবালা নিজের জীবনে শান্তি
ও স্বস্তি পেতে সেও প্রত্যাশী হয়েছে। মেঘ ও রৌদ্র গল্পে গিরিবালার উপস্থিতি কম হলেও গল্পের ব্যাপ্তিতে তার স্থান সুদূর প্রসারী। গল্পকার রবীন্দ্রনাথ আপন মনের মাধুরী মিশিয়ে দূরে শাড়ি পরা বালিকাকে একটা উচ্চতম স্থানে পৌঁছে দিয়েছেন। আর এখানেই তার চরিত্রের গুরুত্ব। শুধু রবীন্দ্র সাহিত্যে নয়, বাংলা সাহিত্যে বিশিষ্ট আসন লাভ করেছে বালিকা গিরিবালা।